চাবুক মারছে মজনুর গায়ে। কান্দে কে? লাইলার গায়ে তো চাবুক মারে নাই, মারছে কার গায়ে? বারবারিতে মজনু, ভিতর বাড়ি লাইলা। লাইলা মা মা করে চিৎকার মারে। একে একে 7টা বাড়ি দিছে। লাইলার গায়ে 7টা বাড়ির দাগ পড়েছে। মজনুর শরীর থেকে রক্ত বাকির হচ্ছে, লাইলার শরীর থেকে রক্ত বাকির হইতেছে। জোরে কোন সুবহান। মজনুরে আঘাত করে 7টা চাবুকের বাড়ি দিয়ে জঙ্গলের ভিতরে মজনুকে ফেলে দিয়ে এসেছে। মজনু গকিন জঙ্গলের ভিতরে। রেজবি বাবার হাতে যারা বায়াত হয়েছ, রেজবি নামের মালা গলায় পড়ো। ইহুকালে বই নাই, পরকালে বই নাই, কবরে বই নাই, হাসরে বই নাই। নিদান কালের বন্ধু তুমি গো। লাইলা প্রেম করছে মজনুর সাথে, মজনু প্রেম করছে। লাইলার নাম হলো নার্গিস, মজনুর নাম হলো কায়েস। আল্লাহ কো বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। জোরে কোন সুবহান। বন্ধুরে, নার্গিসে প্রেম করছে কায়েসের সাথে। কায়েস বুঝে না নার্গিস ছাড়া কল লাইলা। জোরে কোন সুবহানাল্লাহ। কায়েসে বুঝে না নার্গিস ছাড়া, নার্গিস রে কায়েসে কল লাইলা। লাইলা যখন কইছে নার্গিসে ক তুই মজনু। দুইজনের নাম লাইলা ছিল না, মজনু ছিল না। একজনের নাম ছিল কায়েস, আরেকজনের নাম নার্গিস। নার্গিসের প্রেমে মজনু পাগল। মজনু ক তুই লাইলা, আর নার্গিসে ক তুই পাগল মজনু। জোরে কোন সুবহানাল্লাহ। দুইয়ের মধ্যে প্রেম হয়ে গেছে। একজন একজনের ছাড়া কিছুই বুঝে না। বন্ধুরে, কিছুই বুঝে না। লাইলা পাগল হয়ে গেল মজনুর জন্য। লাইলার আব্বা হলো বাদশাহ, মজনুর আব্বা হলো গরিব। লাইলার বাবার দারোয়ানে টের পাইছে লাইলা মজনু ছাড়া কিছুই বোঝে না। বাদশাহজি খবর পায়া 30 ফুট উঁচা ওয়াল বানাইছে। কয় ফুট? কথা বলুন, কয় ফুট? 30 ফুট উঁচা ওয়াল বানাইছে। 30 ফুটে কয়া তো 20 হাত। মধ্যে একটা লোহার গেট। কি গেট? জোরে কোন। কিসের গেট? লোহার গেট। লাইলা যেন গেট পার হইয়া মজনুর সাথে সাক্ষাৎ করতে না পারে। লাইলার আব্বা বলে দিয়েছে, আজ থেকে 30 ফুট ওয়ালের ভিতরে তুমি থাকবে, বাউন্ডারি পার হয়ে তুমি যাইতে পারবে না। লাইলা কো আব্বাজি কথা মানলাম, অসুবিধা নাই। বাউন্ডারি পার হয়ে আমি মজনুর সাক্ষাতে যাব না, কিন্তু ফকিরকে ভিক্ষা দেওয়ার পারমিশনটা আমি চাই। সুবহানাল্লাহ বলে। কি চাই? কি চাই? ফকিরকে ভিক্ষা দেওয়ার পারমিশন চাই। ফকির আইসে ভিক্ষা নিতে। লাইলা ইশারা দিয়া বলে দিছে, তোমরা যেখানে পাও, যে জায়গায় পাও। দীর্ঘদিন হলো লাইলা পায় না মজনুরে, মজনু পায় না লাইলারে। খুব মনোযোগ। লাইলা কয়া দিছে, যেখানে পাইবা সারাদিন ঘুরে যত চাল পাও তত চাল আমি দেব, প্রয়োজনে 5 কেজি দিব। আমার মজনুরে কইবা ফকিরের বেশে যেন আসে। এরকম সবা চাউলের বস্তা নিয়ে গেইটে বসেছে। 5 কেজি কইরা প্রত্যেকটা ফকিরকে চাউল দিতেছে। কিন্তু ফকির চায় না লাইলার দিকে, লাইলা চায় না ফকিরের দিকে। সন্ধ্যা যখন গনিয়ে এসেছে, মজনু এসেছে। এবার লাইলা চেয়ে আছে মজনুর দিকে, মজনু চেয়ে আছে লাইলার দিকে। দারোয়ান টের পায়া বাদশাকে বলছে, বাদশাজি, যার জন্য তুমি 30 ফুট ওয়াল বানাইছো,
যার জন্য তুমি লোহার গেট বানাইছ, ওই মানুষটা এখন ফকিরের বেশে তোমার মেয়ের সামনে, তাই নাকি? বলে জি। গেট থেকে বাহির হইয়া বারবারিতে মজনুরে ফালাইয়া পিঠের মধ্যে চাবুক মারে। চাবুকটা বাড়ি দে লাইলারে ভিতর বাড়িতে ফালাইছে, মজনুরে বারবারিতে ফালাইয়া চাবুক মারে। চাবুকটা মজনুর গায়ে পড়ে, লাইলা মা মা করে চিৎকার মারে। জোরে কোন? যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের, প্রেমের ডুরি বান্দরে রেজবির। চাবুক মারছে মজনুর গাই, কান দেখে লাইলার গায়ে তো চাবুক মারে নাই, মারছে কার গায়ে? বারবারিতে মজনু ভিতর বাড়ি লাইলা, লাইলা মা মা করে চিৎকার মারে। একে একে 7টা বাড়ি দিছে, লাইলার গায়ে 7টা বাড়ির দাগ পড়েছে। মজনুর শরীর থেকে রক্ত বাকির হচ্ছে, লাইলার শরীর থেকে রক্ত বাকির হইতেছে। জোরে কোন সুবহান। মজনুরে আঘাত করে 7টা চাবুকের বাড়ি দিয়ে জঙ্গলের ভিতরে মজনুকে ফেলে দিয়ে এসেছে। মজনু গকিন জঙ্গলের ভিতরে রেজবি বাবার হাতে যারা বায়াত হয়েছ, রেজবি নামের মালা গলায় পড়ো। ইহুকালে বই নাই, পরকালে বই নাই, কবরে বই নাই, হাসরে বই নাই। নিদান কালের অন্ধ তুমি গো, নিদান কালের বান্ধব তুমি গো। দাঁড়াও বাজান সামনে, জন্মের মতো দেখা নয় তোমার। দাঁড়াও মুর্শিদ সামনে, জন্মের নিদান কালের বন্ধু তুমি, নিদান কালের বন্ধু তুমি। দাঁড়াও দয়াল সামনে, জন্মের মতো দেখা নয় তোমার। দীর্ঘদিন হলো মজনু জঙ্গলে লাইলা লাইলা জফে, কিন্তু লাইলা পাই না মজনুরে, কই জানে আছে। দাসীরে ডাক কাছে না কদাসী গো, যারে সারা আমি বাসি না। আমি 30 ফুট বাউন্ডারির ভেতরে বন্দি হয়ে আছি, আমি তো আমার মজনুর খবর পাইতেছি না। তুই চলে যা, তুই চলে যা। একটা উড়না, একটা উড়না দাসীকে দিয়ে বলছে, দাসী গো, এই ওড়নাটার মধ্যে একটা চিঠি আছে, এই চিঠিটা আমার মজনুকে দিয়ে দিও, আর মজনুকে বলে দিও একটা চিঠি লিখে আমাকে দিতে। জোরে কোন সুবহান। কোথায় আছে, কোন জায়গায় আছে? লাইলা চিঠি লিখে ওড়নার মধ্যে বেঁধে দিছে। ওড়নাটা দাসী নিয়ে যাবে কই? একটা কুকুরের গলায় বেঁধে দিছে। কুকুরটা জঙ্গলের মধ্যে গিয়া গাও গাও করে ডাকতেছে। কুকুরটা যেই মাত্র জঙ্গলায় ঢুকে গেছে, লাইলার শরীরের গন্ধটা মজনুর নাকের মধ্যে লেগে গেছে। মজনু পাগল হয়ে গেছে, আমার লাইলা বুঝি এসেছে। মজনু লাইলা লাইলা নামে জপতেছে, কুকুরটা গাও গাও করতেছে। মজনু দৌড়াইয়া আইতেছে, কুকুরটা যাইতেছে। মজনু লাইলার সুবাস পাইতেছে। যেরকম সুবহান। তোরে রে খুশিয়ার হইয়া বাইও ও মোলার সাধনে, তোরে রে খুশি আর হইয়া। উপস্থিত গৌসুল আজম শায়খ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌসে জামান শেরে মিল্লাত, বাংলার আলা হজরত আলহাস আল্লামা গাজী
আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং গাজ্জালিয়ে জামান শহীদ আলহাজ আল্লামা সাদরুল আমিন রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 13তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আজকের মাহফিল যার শুভ আগমনে যিনি শুভ আগমন করিয়াছেন আওলাদে রেজভী শাহ সুফি আল্লামা বদরুল আমিন রেজভী সুন্নি আল কাদেরী সাজ্জাদানশীন রেজভিয়া দরবার শরীফ নেত্রকোনা এতক্ষণ যিনি আপনাদের মাঝে মূল্যবান আলোচনা রেখেছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি বাতেলের আতঙ্ক হজরত মৌলানা পীরজাদা সোহরাব হোসেন জালালিয়া দরবার শরীফ কালিয়াপুর লাকসাম আরও আছেন কারি মোহাম্মদ জহির রেজভী সম্মানিত সভাপতি খলিলুর রহমান সাবেক ইউপি সচিব বরকৈট সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করেছি কার? জোরে বলুন। আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? আপনাদেরকে দেখতেছেন না দেখেন নাই? আপনাদের মনের খবর জানে কি জানে না? আমরা মানুষ, আমাদেরকে সৃষ্টি করবার আগে আল্লাহ জিন সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন। জিন জাতিকে পাঠিয়েছিলেন জমিনে, ফেরেশতাগণকে রেখেছিলেন আসমানে। জিন জাতির দ্বারা আল্লাহর প্রশংসা হয় না, আল্লাহর উদ্দেশ্য পূরণ হয় না। শেষ পর্যন্ত আল্লাহ সিদ্ধান্ত নিলেন, ইন্নী জায়লুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে মানুষ পাঠাবো, আমি মানুষ বানাবো। ঘোষণাকার? জোরে বলুন। মানুষ যে বানাবেন, কেন বানাবেন? আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। কোন কারণে? কোন কারণে? প্রেমের কারণে। আমি মানুষ বানাবো প্রেম খেলা খেলার জন্য, প্রেম করার জন্য। আল্লাহ মানুষ বানাবেন প্রেম খেলা খেলার জন্য, মারামারি কাটাকাটি পিটাপিটির জন্য নয়।
একটাই কারণ, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ আল্লাহ নিরাকার, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহ গোপন। প্রেম করবেন কিভাবে? আল্লাহ আমার সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে পৃথিবীতে পাঠাবো আমার বন্ধু নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই নবী কি আজকের মাহফিলে আছেন? না, নাই। নবী মরে গেছেন? মরা নবী আসিয়া ছিলেন যেমন, বর্তমানে আছে তেমন। নবীজি আসাও যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। মালেকাল মউত আজরাইল নবীজির কাছে আসছেন, আসিয়া সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। তবে আল্লাহ এই কথাও বলে দিছে, আপনি যতদিন মনে চায় ততদিন ধরাতে থাকতে পারেন। নবীজি বলেন, আমি সব কিছুর স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর যন্ত্রণা আমি গ্রহণ করি নাই। তুমি যতটুক যন্ত্রণা দিয়ে জান কবজ করো, আমাকে ততটুক যন্ত্রণা দিয়ে করতে হবে। মালেকাল মউত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব না। আপনাকে সৃষ্টি না করলে আমি আজরাইল সৃষ্টি হইতাম না। নবীজি বলেন, আমার কথা যদি তুমি না রাখো, আল্লাহ তো নারাজ হবে। আল্লাহ বলেন, আজরাইল, বন্ধু যা চেয়েছে তা তুমি পালন করো, তা তুমি বুঝবে না। বন্ধু কেন এই কথা বলেছে তা তুমি বুঝবে না। শাহাদাত আঙ্গুলটা নবীজির সিনা মুবারকের উপর রেখেছে। নবীজি বলেছেন, 7 আসমান ব্যঙ্গে চুরমার হয়ে আমার বুক মুবারকের উপর পড়ে গেছে। আমার বেলা যদি এত কষ্ট হয়, আমার উম্মতের জন্য কত কষ্ট হবে। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যারা হবে, দুধের শিশু মায়ের স্তনে দুধ খাইতে খাইতে যেভাবে ঘুমিয়ে যা, আমি সেইভাবে তার রূহটা বের করে নেব। নবীজি বলেন, তোমার যে সুরত আমি দেখেছি, এই সুরত যদি আমার উম্মতে দেখে সহ্য করতে পারবে না। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিছি, যারা সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসে, যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার সুরতে তার কাছে যাব না। যাকে বেশি ভালোবাসে আমি তার সুরতেই যাব। বলুন না, ইয়া রাসূলুল্লাহ। তুমি ডাক দিলো বোলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে ফিরে সায়রে। তুমি ডাক দিলেও বোলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে ফিরে যায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদের বাহার, তোমারে বানাইব আমার গলার হার রে। তুমি ডাক দিল বোলার প্রাণে চায় রে, ও বাবা রেজবিও, তুমি ধীরে যায় ফিরে ফিরে সার। তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে, তোমার আত্মাতে
তামিশায়া থাই করে ও বাবা রেজবিও তুমি ধীরে যাও ফিরে ফিরে চায়। আসুন আল্লাহ বলেন বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইব আমার বন্ধুরে। যারা আমার বন্ধুর সাথে প্রেম করবে আমি আল্লাহ তার সাথে প্রেম করব। যার সনে যার প্রেম ঘটেছে দুই দেখো তার এক হইয়াছে। যার সনে যার প্রেম ঘটেছে দুই দেখো তার এক হইয়াছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে রেজবির রসনে, প্রেমের ডোরি বান্দরে মোর শীদের। আল্লাহ বানাইল কত জাতি চলে না তার প্রেম পেরেতে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। বন্ধুরে 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর নামে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর একজন ওলি হযরতে ইব্রাহিম ইবনে শাইবান। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া পীরের খাতে 1 টাকা 1 দিরহাম দিলেন। দিয়া বলেন হুজুর টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। যেরকম সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ আর আসেনিও। হরেন হরেন কয়টা লাগাইছো? কয়টা হরেন? 12টা হরেন অনুসারে মেশিন এডি নি, 12টা হরনের মেশিন এডি। মনোযোগ মনোযোগ। ইব্রাহিম ইবনে শাইবান বাবা রেজবির সাথে যারা প্রেম করেছে আল্লাহর সাথে তাদের প্রেম হয়ে গেছে। ওই মানুষটা ইন্তেকাল করে কবরে গেলে মুনকার নেকির কোনো প্রশ্ন তারে করবে না। বন্ধুরে দলিল বলতেছে 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর কিতাবের মধ্যে লিখেছেন। কি লিখেছেন? ইব্রাহিম ইবনে শাইবানের একজন মুরিদ আসিয়া 1 টাকা 1 দিরহাম দিলেন। দিয়ে বলেন হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়ে কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। যেরকম সুবহান। আল্লাহর ওলির সাথে প্রেম করলে প্রেমটা হয় আল্লাহর সাথে। ওলি যেখানে আল্লাহ সেখানে। আল্লাহর একজন ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরবিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন আনা সুবহানি মাজিমুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে 1 টাকা 1 দিরহাম দিয়া
মুরিদ গেছে চলিয়া, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব, অর্ধেক টাকা দিয়ে কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা কয়া মুরিদ চলে গেছে। পরের দিন ইব্রাহিম ইবনে সাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করছে, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। মক্কার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চিন্তা করতেছেন, লোকটা যদি না আসে, না মরে, আমি এই কাফনের কাপড় পরাবো কারে? না আসে, না মরে, আমি এই কবরে শোয়াবো কারে? পীর ইব্রাহিম ইবনে সাইবান চিন্তিত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। জোহরের নামাজের টাইম হয়ে গেছে। মুরিদ আসিয়া কাবাঘরের চতুর্দিকে একবার চক্কর দিছে, দিয়া পূর্ব দিকে গিয়া শুইছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান লোকটা বলেছিল এই টাইমে মরব, মরল কিনা? যাইয়া দেখে, দেখোটা আছে, রুহুটা বিদায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। মরার কথা ছিল, মরছিনি? মরছিনি? কেমন মরা? যেই মরণের কথা মুরিদে কয় পীরের কাছে, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব, অর্ধেকটা টাকা দিয়ে আমার দাফন কাফন করবেন, কবর খনন করবেন, কাফনের ব্যবস্থা করবেন। মুরিদে বলে গেছে পীরের কাছে, যেরকম সুবহানাল্লাহ। পীর ইব্রাহিম ইবনে সাইবান কবর খনন করলেন, কাফনের কাপড় রেডি করে মক্কার কাবার সামনে দাঁড়িয়ে চিন্তিত আছেন, মুরিদ যদি না আসে, না মরে, এই কবরে শোয়াবো কারে, কাফনের কাপড় পরাবো কারে? হঠাৎ করে মুরিদ এসে গেছেন, চতুর্দিকে চক্কর দিয়া পূর্ব দিকে শুইছেন। ফিরে যাইয়া দেখে, দেখোটা আছে, রুহুটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি। পীর ইব্রাহিম ইবনে সাইবান নিজের হাতে গোসল করাইছেন, কাপড়ের কাপড় পরাইছেন, জানাজার মাঠে নিয়ে 4 তাকবীরে নামাজ কমপ্লিট করছেন। কবরের পশ্চিম পাশে নিয়ে হাতটা নামাইয়া পীর নিজে কবরে নামছে। বন্ধুরে, পীরে নিজে কবরে নামছে, উপর থেকে লাশটা ছেড়ে দিছে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন না ইয়া রাসূল, মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া লাশটা কবরে ছাড়ছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান 2টা হাত বাড়াইয়া কোলে নিছে, কবরের মধ্যে নামাইয়া, কবরের মধ্যে নামাইয়া পায়ের বান্ডা খুলছে, সিনার বান্ডা খুলছে, মাথার বান খুলবে, পায়ের বান খুলছেন, সিনার বান খুলছেন, মাথার বান খুলবে, উপরে চলে আসবে। 40 কদম অতিক্রম করার পরে মুনকার নেকির আসিয়া প্রশ্ন, কয়টা করবে? জোরে কন, জোরে কন। পীর ইব্রাহিম ইবনে সাইবান রহমাতুল্লাহি আলাইহি মাথার বানটা খোলার পরে দেখতেছে মুর্দারের চক্ষু 2টা বন্ধ ছিল, খোলা দেখা যায়। জিন্দা মানুষ একজন একজনের প্রতি যেমনে চেয়ে থাকে, এমনিভাবে মুর্দার পীরের দিকে চেয়ে আসে। পীর ইব্রাহিম ইবনে সাইবান কয়, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদ কাপড়ের কাপড় লইয়া কবরে বসিয়া বলতেছে, হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক। কে কইতেছে? কে কইতেছে? যিনি মারা গেছে।
যিনি লাশ কয়ে কবরে শুয়ে গেছে তিনি কাফনের কাপড় নিয়ে কবরে বসিয়া পীরকে বলতেছে, হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। জোরে কোন সুবহান। প্রেম করিলে প্রেমিক মরে সৈগ, প্রেম তো প্রেম করিলে প্রেমিক মরে সৈগ, প্রেম তো আরে প্রেমিকের দিশাহারা মরণের বই করে না সৈগ, মরণের বই করে না, প্রেম তো বন্ধুরে জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কোন দিন মরব কবে মরব তার কোনো গ্যারান্টি নাই। আজরাইল ওয়াদা দিয়েছে নবীজির সাথে, সবচেয়ে বেশি আপনার উম্মতে যারে বেশি ভালোবাসে আমি তাদের কাছে যাব, কিন্তু আমার শুরুতে যাব না, যারে বেশি ভালোবাসে তার শুরুতে যাব। ওই দিন তোমার জীবন ধন্য হবে যেই দিন মালেকাল মউত আজরাইল আসলে বাবা রেজবি হাজির হবে। সেই রেজবির প্রেম ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ। সকলে বলুন মারহাবা। মুরিদে চায়া রইছে পীরে কো মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কাপনের কাপড় নিয়ে আমি মাইয়েতে কো আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। যার মরণ নাই তার কোনো প্রশ্ন নাই, প্রশ্ন নাই। লাইলা প্রেম করছে মজনুর সাথে, মজনু প্রেম করছে। লাইলার নাম হলো নার্গিস, মজনুর নাম হলো কায়েস। আল্লাহ কো বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। জোরে কোন সুবহান। বন্ধুরে নার্গিসে প্রেম করছে কায়েসের সাথে, কায়েস বুঝে না নার্গিস ছাড়া ক লাইলা। জোরে কোন সুবহানাল্লাহ। কায়েসে বুঝে না নার্গিস ছাড়া, নার্গিস রে কায়েসে ক লাইলা। লাইলা যখন কইছে নার্গিসে ক তুই মজনু। দুইজনের নাম লাইলা ছিল না, মজনু ছিল না। একজনের নাম ছিল কায়েস, আরেকজনের নাম নার্গিস। নার্গিসের প্রেমে মজনু পাগল, মজনু ক তুই লাইলা, আর নার্গিসে ক তুই পাগল মজনু। জোরে কোন সুবহানাল্লাহ। দুয়ের মধ্যে প্রেম হয়ে গেছে, একজন একজন রে ছাড়া কিছুই বুঝে না। বন্ধুরে কিছুই বুঝে না। লাইলা পাগল হয়ে গেল মজনুর জন্য। লাইলার আব্বা হলো বাদশাহ, মজনুর আব্বা হলো গরিব। লাইলার বাবার দারোয়ানে টের পাইছে লাইলা মজনু ছাড়া কিছুই বোঝে না। বাদশাহজি খবর পায়া 30 ফুট উঁচা ওয়াল বানাইছে। কয় ফুট? কথা বলুন, কয় ফুট? 30 ফুট উঁচা ওয়াল বানাইছে। 30 ফুটে কয়া তো 20 হাত। মধ্যে একটা লোহার গেট। কি গেট? জোরে কন। কিসের গেট? লোহার গেট। লাইলা যেন গেট পার হইয়া মজনুর সাথে সাক্ষাৎ করতে না পারে। লাইলার আব্বা বলে দিয়েছে
আজ থেকে 30 ফুট ওয়ালের ভিতরে তুমি থাকবে, বাউন্ডারি পার হয়ে তুমি যাইতে পারবে না। লাইলা কো আব্বাজি কথা মানলাম, অসুবিধা নাই, বাউন্ডারি পার হয়ে আমি মজনুর সাক্ষাতে যাব না, কিন্তু ফকিরকে ভিক্ষা দেওয়ার পারমিশনটা আমি চাই। সুবহানাল্লাহ বলে। কি চাই? কি চাই? ফকিরকে ভিক্ষা দেওয়ার পারমিশন চাই। ফকির আইসে ভিক্ষা নিতে, লাইলা ইশারা দিয়া বলে দিচ্ছে, তোমরা যেখানে পাও, যে জায়গায় পাও। দীর্ঘদিন হলো লাইলা পায় না মজনুরে, মজনু পায় না লাইলারে। খুব মনোযোগ, লাইলা কয়া দিছে যেখানে পাইবা, সারাদিন ঘুরে যত চাল পাও তত চাল আমি দেব, প্রয়োজনে 5 কেজি দিব। আমার মজনুরে কইবা ফকিরের বেশে যেন আসে। ওরকম সবা চাউলের বস্তা নিয়ে গেইটে বসেছে, 5 কেজি কইরা প্রত্যেকটা ফকিরকে চাউল দিতেছে। কিন্তু ফকির চায় না লাইলার দিকে, লাইলা চায় না ফকিরের দিকে। সন্ধ্যা যখন গনিয়ে এসেছে, মজনু এসেছে। এবার লাইলা চেয়ে আছে মজনুর দিকে, মজনু চেয়ে আছে লাইলার দিকে। দারোয়ান টের পায়া বাদশাকে বলছে, বাদশাজি, যার জন্য তুমি 30 ফুট ওয়াল বানাইছো, যার জন্য তুমি লোহার গেট বানাইছো, ওই মানুষটা এখন ফকিরের বেশে তোমার মেয়ের সামনে। তাই নাকি? বলে জি। গেট থেকে বাঘির হইয়া বারবারিতে মজনুরে ফালাইয়া পিঠের মধ্যে চাবুক মারে। চাবুকটা বাড়ি দে, লাইলারে ভিতর বাড়িতে ফালাইছে, মজনুরে বারবারিতে ফালাইয়া চাবুক মারে। চাবুকটা মজনুর গায়ে পড়ে, লাইলা মা মা করে চিৎকার মারে। জোরে কোন? যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের, প্রেমের ডুরি বান্দরে রেজবি রস। চাবুক মারছে মজনুর গাই, কান্দে কে? কান্দে কে? লাইলার গায়ে তো চাবুক মারে নাই, মারছে কার গায়ে? বারবারিতে মজনু ভিতর বাড়ি লাইলা, লাইলা মা মা করে চিৎকার মারে। একে একে 7টা বাড়ি দিছে, লাইলার গায়ে 7টা বাড়ির দাগ পড়েছে। মজনুর শরীর থেকে রক্ত বাকির হচ্ছে, লাইলার শরীর থেকে রক্ত বাকির হইতেছে। জোরে কোন সুবহান। মজনুরে আঘাত করে 7টা চাবুকের বাড়ি দিয়ে জঙ্গলের ভিতরে মজনুকে ফেলে দিয়ে এসেছে। মজনু গকিন জঙ্গলের ভিতরে। রেজবি বাবার হাতে যারা বায়াত হয়েছ, রেজবি নামের মালা গলায় পড়ো। ইহুকালে বই নাই, পরকালে বই নাই, কবরে বই নাই, হাসরে বই নাই। নিদান কালের অন্ধ তুমি গো, নিদান কালের বান্ধব তুমি গো। দাঁড়াও বাজান সামনে, জন্মের মতো দেখা নয় তোমার। দাঁড়াও মুর্শিদ সামনে, জন্মের নিদান কালের বন্ধু তুমি, নিদান কালের বন্ধু তুমি। দাঁড়াও দয়াল সামনে, জন্মের মতো দেখা নয় তোমার। দীর্ঘদিন হলো মজনু জঙ্গলে লাইলা লাইলা জফে, কিন্তু লাইলা পাই না মজনুরে, কই জানে আছে। দাসীরে ডাক ডাক কাছে না ক দাসী গো, যারে সারা আমি বাঁচি না। আমি 30 ফুট বাউন্ডারির ভেতরে বন্দি হয়ে আছি, আমি তো আমার মজনুর খবর পাইতেছি না। তুই চলে যা, তুই চলে যা। একটা ওড়না, একটা ওড়না দাসীকে দিয়ে বলছে, দাসী গো, এই ওড়নাটার মধ্যে একটা চিঠি আছে।
এই চিঠিটা আমার মজনুকে দিয়ে দিও, আর মজনুকে বলে দিও একটা চিঠি লিখে আমাকে দিতে। জোরে কোন সুবহান। কোথায় আছে, কোন জায়গায় আছে? লাইলা চিঠি লিখে ওড়নার মধ্যে বেঁধে দিছে। ওড়নাটা দাসী নিয়ে যাবে কই? একটা কুকুরের গলায় বেঁধে দিছে। কুকুরটা জঙ্গলের মধ্যে গিয়া গাও গাও করে ডাকতেছে। কুকুরটা যেই মাত্র জঙ্গলায় ঢুকে গেছে, লাইলার শরীরের গন্ধটা মজনুর নাকের মধ্যে লেগে গেছে। মজনু পাগল হয়ে গেছে, আমার লাইলা বুঝি এসেছে। মজনু লাইলা লাইলা নামে জপতেছে, কুকুরটা গাও গাও করতেছে। মজনু দৌড়াইয়া আইতেছে, কুকুরটা যাইতেছে। মজনু লাইলার সুবাস পাইতেছে। যেরকম সুবহান। তোরে রে খুশিয়ার হইয়া বাইও ও মোলার সাধনে, তোরে রে খুশি আর হইয়া গাঠে গাঠে নাও লাগাইয়া মুর্শিদ বুজন লয়, তরিকতের পাগল পাই ঠান্ডা কোলে লয় রে, তোরে রে খুশি আর হইয়া। বন্ধুরে, কুকুরটা যাইতেছে, লাই মজনু আইতেছে। কুকুরটারে জড়াইয়া ধরে কুকুরকে চুমা দিতেছে। ধরে কোন সুবহান। কুকুরকে চুমা দেয় কেন? কুকুরের শরীরের মধ্যে লাইলার গন্ধ। কার গন্ধ? জোরে কোন কার গন্ধ? লাইলার গন্ধ। কুকুরটা গাও গাও কইরা দেখাইতেছে। এবার মজনু ওড়নাটা খুলছে, হইলা দেখে একটা গিট্টু দিয়া রাখছে। গিট্টুটা হইলা পাইছে একটা চিঠি। মজনু তুমি কোথায় আমি জানি না, আমি 30 ফুট ওয়ালের ভিতরে লোহার গেটের ভিতরে বন্দি। যদিও দেহটা বন্দি, মনটা তোমার কাছে। তুমি কোথায় আছো ঠিকানাটা দিয়ে দিও। মজনু কালি পাবে কই, কলম পাবে কই? হাত আঙ্গুলটা টান দিয়া সিরা ফালাইছে। জোরে করে আল্লাহু আকবার। আঙ্গুলটা দিয়া কলম বানাইছে, রক্ত দিয়া কালি বানাইছে। বানাইয়া চিঠি লেখছে, আমি এমক জঙ্গলের মধ্যে আছি। কুকুরটাই না চিঠিটা লাইলার কাছে পৌঁছাইছে। দাসীকে ডাক দিয়া কো, দাসী গো, দাসী গো, 30 ফুট বাউন্ডারির ভিতরে আমি বন্দি হয়ে আছি। আমার লাইলা মজনু এমক জঙ্গলে আছে। দীর্ঘদিন হলো কোনো খানা পানি নাই। তুমি যাও গিয়া তারে খানা খাওয়াই আসো। দাসী খানা নিয়ে গেছে, মজনুকে খানা খাওয়াইতেছে। আইতেছে আর যাইতেছে। একদিন দাসী আসার পথে একদল ডাকাত জঙ্গলের ভিতরে আছে। এরা ডাকদা দাসীকে কাছে নিয়ে প্রতিদিন দেখি তুমি আয়ো প্লেট নিয়া, প্লেট দিয়া কি যেন নিয়া, কিছুক্ষণ পরে ফিরে যাও। তুমি আনো কি নেও কি, কার কাছে যাও? লাইলার জন্য মজনু পাগল, মজনুর জন্য আমি খানা নিয়ে যাই, মজনুর আমি খানা খাওয়াই। এই কথা কইয়া দাসী চলে আসতেছে। ডাকাইত্রী কর শোনো, একটার একটা কইতেছে আগামী দিন দাসী আইলে কমু আমরা মজনু, আমরা রে খানা দিব। এই কথা তারা পরামর্শ করতেছে। দাসী চলে আসছে। পরের দিন দাসী খানা নিয়ে যাইব। লাইলা ডাকদা ক, দাসী গো, এক কাতে সরি নে, গ্যালাস নে, আরেক কাতে খানার প্লেট নে। আজকে আমার মজনুর গিয়া কইবি শরীর থেকে রক্ত কাইটা গ্যালাস বইরা দিত, তারপরে পেটের খানা খাইতো। দাসী জঙ্গলে চলে গেছে। ডাকাইতের দল ডাকদা কাছে নিচ্ছে। নিয়ে কো, এই দাসী এই দিকে আ। দাসী কো, তোমরা কারা? কো, আমরা মজনু। কি কইছে? জোরে কন। দাসী খানা খাওয়াই কারে? মজনুরে। মজনু দেখাইতে ক, আমরা মজনু। কি করতাম? ক, খানা দে। তুই তো কইস মজনুরে খানা খাওয়াস, আমরা মজনু খানা দে। দাসী কো, শরীরা প্লেটটা খাতে নে, শরীরা গ্লাসটা খাতে নে। লাইলি কইয়া দিছে, আজকে এই প্লেটের খানা খাইতে হলে শরীর থেকে রক্ত কেটে গ্লাসটা ভরে দিতে হবে, তারপরে খানা খাইতে হবে।
যেরকম সুবহান। এক মনোযোগ, ভালোবাসা তিন প্রকার। কয় প্রকার? কয় প্রকার? এক প্রকার ভালোবাসা লোভে, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বইয়ে, না বাসলে ক্ষতি হবে। আরেক প্রকার ভালোবাসা নিঃস্বার্থে, মোহাব্বতে। ভালোবেসেছি বেসে যাব, নিঃস্বার্থে ভালোবাসবো। ডাকাইতের দল দাসী গো, কি দিয়া খাইতইব? রক্ত দিয়া। ও দাসী খানা দিলে দে, আমরা খাওই না মজনু, রক্ত দেওই না মজনু না। দাসী এক যে রক্ত দিতে পারবো, তে এই খানা খাইতে পারবো। হাটি মজদুর কাছে নিয়ে গেছে, শরীরটা টান দিয়া বুকটারে ফাইরালাইছে। জোর কোন আল্লাহু আকবার। কইতে দেরি হলো, বুকটা ফাটতে দেরি নাই। বুকটা ফাইরালাইছে কি দেওয়ার জন্য? রক্ত। কয় গ্লাস? কিন্তু বুকটা ফেরে ফেলেছে মাছের ফিতের মতন একটা ফুটা বাকির হয়ে আসছে। সোনার বরণ শরীরের রক্ত গেল কই? মজনুর শরীরের রক্ত কই? একটা ফুটা দিয়া মজনু কইছে, দাসী গো, আমার লাইলা এক গ্লাস রক্ত চেয়েছে আমার কাছে, তুমি নিয়া দিয়া কইও যা ছিল আমি তা দিয়ে দিছি। দাসী আইনা লাইলার ডাক দেখো, লাইলা গো, লাইলা গো, গ্লাস নে, সরি নে, আমারে চাকরি থেকে ছুটি দে, আমি তোর চাকরি আর করতাম না। অপরাধ কি? অপরাধ না, এইভাবে মানুষ মারবি আগে জানতাম না। সুবহানাল্লাহ বলেন। এইভাবে মানুষ মারবি আগে জানতাম না, জানলে আমি তোর চাকরি করতাম না। কি হইছে? তুই কইস মজনুরে গিয়া কইতাম শরীর থেকে রক্ত কেটে এক গ্লাস রক্ত দিত। মজনু শরীরটা টান্দা নিয়া বুকটারে ফাইরা মাছের ফিতের মতন একটা ফুটা বাকি রইছে। এই দেখের রক্ত গেল কই? সোনার বরণ শরীরের রক্ত গেল কই? সালাত নিয়া সালাত নিয়া मदद या रसूल अल्लाह, मदद मदद या हबीब अल्लाह, मदद সালাত নিয়া এক গ্লাস রক্ত চেয়েছে, পাইছে কয় ফোঁটা? এক ফোঁটা। গপ্তে মাসুক নামে লাইলা মেকো নাম, গপ্তে মাসুক নামে লাইলা মেকো নাম, হাতে রে খুদ রাতা সাল্লি মে দেখাম। জোর কোন সুবহান। এই মুর্শিদের সাথে যারা প্রেম করেছ, করার মতো প্রেম করো। বই নাই কবরে, বই নাই হাসরে, বই নাই মিজানে, বই নাই ফুলচেরাতে, বই নাই জাহান্নামের ঘাটে। খুব মনোযোগ রে বন্ধু। ওই দিন থেকে আঙ্গুল কেটে রক্ত দিয়া কালি বানাইয়া মাসুকের নাম লেখে। গপ্তে মাসুক নামে লাইলা মেকো নাম, হাতে রে কোদে রাতা সাল্লি মে দেখাম। এক পাগল গেছে জঙ্গলের ভিতরে, যাইয়া দেখে মজনু পাগলের বেশে, হাতের কালি দিয়া আঙ্গুল দিয়া কি যেন লেখে। পাগল জিজ্ঞেস করে, মজনু তুই কার নাম লেখস? আমি আমার প্রিয়সিনী লাইলার নাম লেখি। লাইলার নাম লেখলে তোর কি লাভ হবে? তুই বুঝদি না। খাপতে দরিয়া গারনা বসাম, তরনে গারদাদ জানে মান, সর্বতে দিদারে ভায়াত আজলবে মাহবুবে মান। জোর কোন সুবহান।
মুসাফির তুই বুঝবি না, রেজবি বাবার মুরিদ রেজবি ছাড়া কিছু বুঝে না। কারণটা কি শোনো, নিদান কালের অন্ধ তুমি গো, দাঁড়াও দয়াল সামনে জন্মের মতো দেখা নয় তোমার। মজনু কব 7টা সাগরের পানি যদি এনে দিবি, আমি মজনুর 2টা ঠোঁট ভিজবে না, কিন্তু আমার লাইলার মুখের 1 ফোঁটা পানি এনে দিবি, আমার অন্তরের অন্তরস্থল পর্যন্ত ভিজে যাবে। যখন সুবহান को यारो यारो करते करते यारो यारो करते करते मिसले दुनिया बन गया, रोते रोते सीना मेरा टुकड़ा टुकड़ा हो गया। को तार नाम स्मरण करते करते एत करते करते আমার সিনাটা রোয়া রোয়া টুকরা টুকরা হয়ে গেছে। যখন লাইলা ছাড়া মজনু কিছু বুঝে না, মজনু লাইলা ছাড়া কিছু বুঝে না। একদিন লাইলা মজনুর আব্বা লাইলার আব্বার কাছে গেছে, গিয়া আমি কোনোদিন আসি নাই, জন্ম দিছি সন্তান, কত বোঝাইলাম আমার ছেলে লাইলা ছাড়া কিছু বোঝে না। বাবা হয়ে আমি জন্মদাতা তোমার কাছে আবদার রাখতেছি, এক নজর দেখা করার সুযোগটা তুমি লাইলার দাও। লাইলার আব্বা আমার পক্ষে সম্ভব না, ওই দিন আমার লাইলার সঙ্গে তোমার মজনুর সাক্ষাৎ হবে, যেই দিন লাইলা দুনিয়াতে থাকবে না। 3 দিন পরে মারা গেছে। কয়দিন? জোরে কোন কয়দিন? এই গাড়ি লইয়া পার হওয়া যাইতো না, গাড়ি লইয়া পার হওয়া যাবে না, প্রেম নিয়া ভালোবাসা নিয়া পার হইতে হবে, মালিকের নামের দোহাই দিয়া পার হইতে হবে। কেরামিন কাতিবিন রোজ হাশরের দিন, কেরামিন কাতিবিন রোজ হাশরের দিন, খুদার কোঠে যদি করে কোনো অভিযোগ, আমি বলবো আমি রেজবি বাবার লোক, আমি বলবো আমি রেজবি বাবার কার লোক। জোরে কোন কার লোক? আরে জবানটা হলে বলুন কার লোক? রেজবি বাবার লোক। খুব মনোযোগ। মজনু কো মজনুর আব্বা কো ওই দিন তোমার লাইলার সাথে সাক্ষাৎ হবে, যেই দিন লাইলা দুনিয়াতে থাকবে না। লাইলা মারা গেছে, কবরস্থান নিয়ে দাফন করে এসেছে। বন্ধুরে মজনুরে খবরটা জানাইছে না, মজনু খবর পায়া দৌড়তেছে, কবরস্থান দৌড়তেছে, নতুন নতুন কবর ভাই নাক লাগাইয়া হুঙ্গে। যেরকম সুবহানাল্লাহ। এই কবরটার মধ্যে নি লাইলা আছে, দৌড়তেছে নাক লাগাইয়া শ্বাস টানতেছে, দৌড়তেছে নাক লাগাইয়া শ্বাস টানতেছে, শ্বাস টানতে 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 লাইলার কবরটা গিয়া পাইছে। যেরকম সুবহান। পায়া লাইলা জপতে মজনুর প্রাণ পাখিটা বের হয়ে গেছে, মজনু ইন্তেকাল করছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মজনুকে গোসল করে কবরে দাফন করা হয়েছে। 40 কদম যাওয়ার পরে মুনকার নেকির আইছে, আয়া কমান রাব্বুকা, তোর রবকে। মজনু ক লাইলা, কি কয়? ওমান দিনুকা, তোর দিন কি? মজনু ক লাইলা। মান হাজার রাজুল্লাহ যে বইসা বেকুম, তিনি কে? মজনু ক লাইলা। যেরকম সুবহান। কত কবরে গেছি, প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়? ভালো যদি বাসতে হয় বাসার মতো বাইশো, কিছু বাইশো কিছু বাসো না, এই ভালোবাসা দিয়া আল্লাহ পাইতা না। খুব মনোযোগ রে বন্ধু। মুনকার নেকির কত কবরে গেছি, হয়তো কইছে রাব্বি আল্লাহ নতুবা আল্লাহ আদরি, কিন্তু এমন প্রশ্ন তো কোনো কবরে পাইছি না। আল্লাহ কো গেছলিনি কো জি, উত্তর দিছিনি ক না। কি কইছে? কইছি মান রাব্বুকা, হে ক লাইলা। ওমান দিনুকা, ক লাইলা। মান হাজার রাজুল, ক লাইলা। রাব্বি আল্লাহ কইছে না ক না, দিনী আল ইসলাম কইছে না ক না। এখন তোরা যা গিয়া কইবি আল্লাহ ফাটাইছে, সঠিক উত্তর দিতা নাইলে জাহান্নামে নিব।
ফেরেশতা গরম হইয়া কমার রাব্বুকা মান রাব্বুকা, তোর রবকে। মজনু কলাইলা ওমান দিনুকা, তোর দিন কি কলাইলা। এখনো হে কথা ক, দ্বিতীয়ত কিছুই বোঝে না। এইবার গিয়া আল্লাহর কাছে ক, আল্লাহ গো জাহান্নামের বই দেখাইছি, এখনো সঠিক কথা কয় না। আল্লাহ ক, তোরা থাম, আমি যাইতেছি। আয়া আল্লাহ কো মজনুরে বলে কি? ফেরেশতা যে গেল মান রাব্বুকা, রাব্বি আল্লাহ কইলি না কেন? কইছি না, লাইলা। সুবহানাল্লাহ কোন লা শব্দ নিহি ইলা কোন প্রভু। সুবহানাল্লাহ বলেন। লা শব্দ নিহি ইলা কোন প্রভু, নাই কোনো ইলা, নাই কোনো মাবুদ তুমি ছাড়া। এই কথা কইলে কি ফেরেশতা মানবনি? ফেরেশতার পূজা আমি করি না, আমি তোমার পূজা করি। আমি তো কইছি লাইলা আল্লাহ শব্দ নিহি ইলা কোনো প্রভু। এই কথা তুমি মানছো কি না কো? আমি তো মানছি। তুমি মানলে আমার কোনো টেনশন নাই। দুই চক্কর পানি দিয়া যাই কি পাওয়া তারে, সাথে থাকলে মন মহাজন, সাথে থাকলে মন মহাজন কি না হইতে পারে। রাস্তায় পর ধরবে যদি তারে, চলো চান্দিনার বাজারে, কুমিল্লার বাজারে, কোন বাজারে? আরে কেহ করে বেচা কিনা, কেহ করে বেচা কিনা, কেহ কান্দে। রাস্তায় পর ধরবে যদি তারে, চলো দীনবন্ধু বব সিন্ধু পার করো, মারে দয়াল পার করো। বন্ধুরে প্রেম করো করার মতো, ভালোবাসো বাসার মতো। প্রেম করো করার মতো, ভালোবাসো বাসার মতো।